হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11টা মতো। আর এই সকাল 11টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই আমি আমার বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তোমাদের সামনে সকালের ব্লগ আনি, আজকে ভাবলাম একটু অন্যরকম ব্লগটা করি। মানে 11টা থেকে ওই দুপুর 1টা পর্যন্ত আমি কি কাজ করি আর কি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কোনো রান্না বান্না কোনো কিছুই থাকবে না। আর এই যে বিছানার চাদরটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি আর টান টান করে একটু বিছিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু স্কুলে চলে গেছে, মানে রান্না বান্না আমার হয়ে গেছে, খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে। শুধু বাকি থাকলো ঘর টর মানে এই গোছানো, ঝাঁট দেওয়া, বাসন টাসন ধোয়া। তো এগুলোই আমি এই কম সময়ের মধ্যেই কিভাবে করি সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। তো এই যে বিছানাটা ঝেড়ে তারপরে কিছু কাপড় জামা ছিল যেগুলো কাঁচা হয়েছিল, কিন্তু ওগুলো গোছানো হয়ে ছিল না। তো ভাবলাম সেগুলোকে রেখে দিই। আর এই যে বালতির মধ্যে কিন্তু ডেলি ইউজের জিনিসগুলো আমরা রেখে দিই, মানে কোথাও বেরোলে যেগুলো করি, মানে রেগুলার ইউজ করি আর কি। ধরো একটু বাজার টাজার গেলে বা এমনি দোকানে একটু বেরোলে। আর এই শোকেসের মধ্যে আমার হাজব্যান্ডের এই যে সোয়েটারটা রেখে দিলাম আর চাদরগুলো, বিছানার চাদর টাদর আর এই যে প্যান্ট জামাগুলো যেগুলো কোথাও গেলে পরা হয় সেগুলোই এই শোকেসের মধ্যে রাখা হয়। আর সেরকম কিছু রাখা হয় না। আর শীতের পোশাকগুলো, ব্ল্যাঙ্কেটগুলো এগুলোই থাকে আর কি। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো কাজ আমার ভিডিওতে এতটুকু ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই যে ঘরটা এখন পরিষ্কার করে নেব, তো তার জন্য মাদুরটা পাতা ছিল সেটা গুটিয়ে নিলাম। এরপর ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নেব। আর আমি না স্নান করার আগে এই কাজগুলো করি। তো স্নান করার আগে ওই 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে এই কাজগুলো করি খুব তাড়াতাড়ি করে, মানে যেদিন হাতে খুব কম সময় থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আজকে আমার একদমই সময় ছিল না, অন্যান্য কাজও ছিল। তো তার জন্য কিভাবে আমি খুব কম সময়ের মধ্যে ওই 11:30 11টা থেকে 1টার মধ্যে সব কাজ গুছিয়ে নিই, তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আর কি। আর আজকে একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে, মানে রোদ বেরিয়েছে, তো তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। আর তার জন্য ঠান্ডাটাও কম মনে হচ্ছে। যাই হোক, ওই কনকনানি যে ঠান্ডাটা সেটা কিন্তু নেই। আর এদিকে যে সবজি খোসাগুলো আজকে রান্না হয়েছিল, তো ওইগুলোকে তুলে এখন আমি ডাস্টবিনে ফেলে দেব। কারণ রেগুলার এটা তো আমার একটা রুটিনে থাকেই। এগুলো কিছুতেই এখানে ফেলে যদি রেখে দিই তাহলে বললাম তো একটা গন্ধ ছেড়ে যাবে। যাই হোক, আমার ভালো লাগে না। ছোট ছোট সেই মাছিগুলো হয়, দেখবে তুমি যদি দেখবে 1-8 দিন ফল বা এমনি সবজি পড়েও থাকে, মানে এমনি নষ্ট হয়ে যদি যায় একটু আধটু, দেখবে এরকম মাছি হয়ে যায়, মানে সেই ছোট ছোট যে ফলের মাছিগুলো। তো তার জন্য না আমি এরকম ফেলে রাখি না।
আর একটা পেঁপে ছিলই অনেক দিন ধরে, তো ওটারই সয়াবিন আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। আর পেঁপেটা অনেক দিন হয়ে গেছিলো, ভাবলাম না এখন কেটে দিলে ওটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য পেঁপে আলু সয়াবিন করেছিলাম। আর রান্না করেছিলাম বলতে আজকে সেরকম কিছু করিনি, ডিমের পোচকারি একটু করেছিলাম, ব্যাস এইটাই ছিল আজকে রান্না। তারপর এই যে খাওয়া বাসনগুলো আর যে চা খেয়েছিলাম সেই বাসনগুলো, তো সেগুলোই এখন আমি ধুয়ে নেব। তো এই বালতিটাতে এখন আমি জল ভরে নেব, আর বেসিন থেকে জলটা আনি এই পাইপের সাহায্যে। তো তার জন্য হচ্ছে আমি বেসিনের সাথে পাইপটা আটকে জলটা চালিয়ে দিলাম, আর এদিকে এখন বাসনগুলো ধুয়ে নেব। আগে কি হতো বলো তো, যে বালতিতে জল ভরে এনে আমাকে বাসন টাসন ধুতে হতো, সেটা কিন্তু খুব কষ্ট হতো। তার জন্য আমার হাজব্যান্ড কি করেছে বলো তো, একটা পাইপ নিয়ে এসে এইভাবে ওখান থেকে এখানে একটা লাইন করে দিয়েছে, তাহলে আমার সুবিধাই হয়। পাইপটা ওখানে ওই কলের মুখে যখন আটকে দিই ওখান থেকে জলটা চলে আসে এই বালতিতে, আর আমার বাসন টাসনগুলো ধুতেও সুবিধা হয়ে যায়। তো এই যে যত খাওয়া বাসন আছে সবগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরেই আমি স্নানটা করতে যাব। তো এখন ওই ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর ওই পৌনে একটা মতোই হবে, কারণ আমি 11:30 থেকে মেনলি কাজগুলো শুরু করেছি, 11টার সময় উঠেছি। আর এখন কিন্তু দিনটা একটু একটু বড় হচ্ছে, শীতকালে যেরকম একটুতেই সন্ধে হয়ে যেত, 5টা তো পুরো অন্ধকার হয়ে যেত, এখন দেখবে 5:30 মানেও কিন্তু একটু আলো থাকছে, একটু না ভালোই আলো থাকছে। তো যাই হোক, দিনটাও বড় হচ্ছে, এরপর আবার গরমকাল শুরু হবে। তো আমার কিন্তু গরমকালটা খুব একটা ভালো লাগে না, খুবই বাজে লাগে, শীতকালটাই ভালো লাগে। তো এই যে স্নান করে চলে এলাম। তো জামা কাপড়গুলো এখন আমি এখানে মিলে দেব, আর এই বারান্দার মধ্যেই আমাদের জামা কাপড় মেলা হয়, আর কিছু কিছু ড্রেস বলেছিলাম না শুকনো হয়নি, তো ওগুলো আছে। আর এমনি ডেলি ইউজের জামাগুলো এখানেই মিলি, আবার পরের দিন যখন স্নান করতে যাই এখান থেকেই নিয়ে যাই। আর হচ্ছে এখানেই কিন্তু ডেলি ইউজগুলো বেশিরভাগটা এরকম মেলা থাকে, কারণ আজকে মিলে দিলাম, আবার কালকে লাগবে, নাইটিগুলো বলো, আর ওর যে হাফ প্যান্টগুলো গেঞ্জিগুলো এইগুলো আর কি। তো যাই হোক, স্নান টান করে জামা কাপড় মিলে দিয়ে এরপর এখানে দরজা আছে একটা, দরজাটা লাগিয়ে দেবো, কারণ নয়তো বাইরে থেকে পুরো ঘরটা দেখা যাবে। তারপরে চলে এলাম, এই যে একটু ঠাকুরকে ধূপ দিয়ে দেব, এটা সবাই করো, যে স্নান করার পর ঠাকুরের সামনে একটু ধূপ জ্বেলে দেব। তো আমারও সেরকম অনেকগুলোই ঠাকুর আছে, তো তার জন্য ঠাকুরের সামনে ধূপ জ্বেলে দিচ্ছি। আর আজকে না গাছে খুব একটা ফুল হয়নি, তার জন্য একটাই ওই সাদা জবা ফুটেছিল, তো সেটাই নিয়ে এলাম। আর ওদেরও যেহেতু ঠাকুর আছে, যাদের বাড়িতে থাকি ওরাও অনেক ফুল হলেও তুলে নেয়, তো আমি খুব একটা পাই না, যেটা পাই সেটা দিয়েই পুজো করি। তো নিজের বাড়ি হলে হয়তো ভালো অনেক ফুল দিয়ে পুজো করতে পারতাম। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই রাখলাম, তো অবশ্যই তোমরা পাশে থেকো।